মানে ভবিষ্যতের থেকে বড় জিনিস হচ্ছে প্রত্যাশার জায়গাটা গুরুত্বপূর্ণ আর কি। যে যেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং এমন কিছু এখানে হয় নাই যেটা চাপিয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে আলোচনা করেই এই সনদ ফাইনাল করা হয়েছে। এই ড্রাফট সকল রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপি ইনক্লুডেড। জুলাই সনদ স্বাক্ষর করা মানে আপনার একটা ন্যাশনাল প্লেজ আছে, একটা পলিটিশিয়ান, একটা পলিটিক্যাল পার্টির ওয়াদা। It's a pledge to the nation is more important than the constitution itself. আপনি পাবলিকলি জুলাই সনদ স্বাক্ষর করে জাতির কাছে ওয়াদা করেছেন। আপনি জাতির কাছে করা ওয়াদাটাকে আপনি শুধু বোধ করছেন যে না এটা এখন আর গুরুত্বপূর্ণ কিছু না, এটা রেলেভেন্ট না। মানে তাহলে আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে ম্যানিফেস্টো কেন দেন? তাহলে আপনি তো একই কারণে আমরা বিশ্বাস করতে পারি যে আপনি ইলেকশনের আগে যত কথা বলেছেন এগুলো আপনি আসলে বিশ্বাস করে বলেন নাই, এগুলো আপনি করবেন বলে বলেন নাই। এটা আপনি শুধু ভোটটাকে পার্সু করবার জন্য বলেছেন। তারপরে হচ্ছে আবার কিন্তু আবার ইলেকশনের আগে বিএনপি কিন্তু এই অবস্থানেও দেখা গেছে, মানে তখনও কিন্তু বিএনপির মধ্যে যে অনীহা, তারা যে একরকম চাপে পড়ে করছে, একরকমের মেনে নিচ্ছে। একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিভিন্ন মানে এখন যারা মন্ত্রী বা নতীদের কথাই কিন্তু বোঝা গেছে যে গণভোট কি, মানুষ এগুলো বোঝে না, জুলাই সনদ ইত্যাদি নিয়ে তাদের যে একটা অনীহার ব্যাপারটা। না, নিঃসন্দেহে তারা ন্যায়ের জন্য ক্যাম্পেইন করেছে। এবং হুম। একইভাবে দেখেন যে আপনি, আপনার ম্যান্ডেট হচ্ছে জুলাই সনদ, আপনার ম্যান্ডেট হচ্ছে আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন এবং বাস্তবায়ন করবেন। আপনার ম্যান্ডেট হচ্ছে আপনি জাতির কাছে ওয়াদা করেছেন এটা বাস্তবায়ন করবেন। কিন্তু এক্স্যাক্টলি আপনি এখন বিচার সংস্কারের এগেনস্টে অবস্থান নিয়েছেন। হাসিনার কথা চিন্তা করেন, 2008-এ ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু হাসিনা ম্যান্ডেট নেয়নি জনগণের কাছ থেকে যে আমরা ক্ষমতায় আসলে সংবিধান সংশোধন করব এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেব। তাহলে আপনি দেখেন এক্স্যাক্টলি সেম, মানে আগুনের পথে হাঁটতেছে। যেই যেই কারণে হাসিনা যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করেছে এবং জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে করেছে, এক্স্যাক্টলি বিএনপি কিন্তু সেই কাজটা করা শুরু করেছে। পার্থক্য হচ্ছে বিএনপি সংসদ ওপেন হওয়ার আগেই শুরু করে দিয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। শপথের দিন থেকে শুরু করে দিয়েছে। হাসিনা আরো একটু বেটার ছিল যে আপনার 2-4 বছর সময় নিয়েছে, সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে আস্তে ধীরে করেছে। এবং এই জায়গাতে মানে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবার পরেও তারা যে কাজটা করছে, এটা জন্য আমি শুরুতে বলেছি তারা আগুন নিয়ে খেলছে। এবং এই আগুন নিয়ে খেলাটা কোনোভাবে কিন্তু আপনার বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন, বিএনপি কে যারা ভোট দিয়েছে তাদেরও কিন্তু একটা বিশাল অংশ, ডেসপাইট তাদের নেগেটিভ ক্যাম্পেইন, তারা কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে। এই জন্য দেখবেন বিএনপির ভোটের চেয়ে কিন্তু আপনার হ্যাঁ ভোটের সংখ্যা কিন্তু বেশি। তাহলে সার্টেনলি বিএনপির একটা পোর্শন কিন্তু হ্যাঁ ভোট দিয়েছে, যারা জুলাইয়ের পক্ষে ছিল, যারা জুলাইকে ধারণ করে, ওন করে। তাহলে সেই জায়গাতে বিএনপি যদি বোধ করে তার এই ব্রুট মেজরিটি দিয়ে সে একটা 40%-এর বিরোধী দলও কিন্তু আছে, ব্যাপারটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না যে আপনি ভোটারদের একটা বড় অংশ তো মানে অ্যাক্টিভ এই জায়গাতে। আবার দ্বিতীয়ত হচ্ছে ম্যান্ডেট হচ্ছে, প্রশ্ন তো খুব পরিষ্কার ছিল জুলাইয়ে। এবং এই প্রশ্নের দুইটা ম্যান্ডেটকে যদি আপনি এভাবে নেগেট করেন, এটার ফিউচার বিএনপির জন্য ভালো হবে না। বিএনপির কিন্তু গভর্নেন্সের 101টা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জের ভিতরে অপ্রয়োজনীয় এই কাজগুলো করা, এইটা বিএনপির 31 দফার সাথেও কিন্তু আপনার ভালো হবে না মানে কি? আসলে ভালো না হওয়া জায়গাটা কি, পরিণতিটা কি বলছেন আপনারা? অজনপ্রিয় হয়ে যাবে, জনগণের মুখোমুখি হবে। বিরোধী দল আপনার সংসদের বদলে রাজপথে চলে আসার অলরেডি চিন্তা ভাবনা করছে। আপনি দেখেছেন যারা বিরোধী দল আছে এনসিপি সহ জামাত, তারা বলছে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের অর্ডার গুলো যদি প্লেস করে পাশ না করা হয়, তাহলে তারা ওইখানে কেন থাকবে? কারণ ওইটার ভিত্তিতেই তো সংসদ হওয়ার কথা, সেই সংসদের তারা সদস্য হয়েছে। যদি সংস্কারই না হয় তাহলে এই নির্বাচনের এসেন্স কি, স্পিরিট কি? তারা তাহলে রাজপথে ফিরে আসবে। তাহলে 40% যারা ভোটকে রিপ্রেজেন্ট করে তারা হয়তো সিট কম পেয়েছে, কিন্তু স্ট্রিটের জায়গাতে এটা কিন্তু একটা হিউজ ফোর্স। জি। আপনি এই ভালোভাবে দেশ গভর্ন করতে পারবেন না। জি, এবং এটা স্পষ্ট। ব্যারিস্টার ফুয়াদ, আমি একই প্রশ্নে খুব, জি, একই প্রশ্নে খুব ছোট্ট ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনার কাছে আপনি কি ফলাফল, পরিণাম বা পরিণতি দেখতে পান গণভোট জুলাই